জুলাই আন্দোলনে গিয়ে অযথাই আপনি আপনার জীবন দিয়েছেন। আপনি আপনার জীবনের সবথেকে ভুল ডিসিশনটা নিয়েছিলেন সেই জুলাই মাসে, যেখানে গিয়ে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, আপনি আপনার মাকে হারিয়েছেন, বা আপনি আপনার নিজেকে হারিয়ে দিয়েছেন। সেই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার পর আপনি কিচ্ছু পান নাই। আপনার পুরো পরিবার আজ পথের ফকির। তবে যারা পেয়েছে তারাই আজ জুলাই আন্দোলনের বিরুদ্ধে গিয়ে কথা বলছে। বর্তমানে শেখ হাসিনার পতনের মাত্র 2 বছর হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে জুলাই ঘৃণার স্তম্ভ বানিয়ে মানুষ এই জুলাইকে ঘৃণা জানাচ্ছে এবং জুতো নিক্ষেপ করছে জুলাইকে। পরবর্তীতে তার বিরুদ্ধে যখন মানুষ আবার কথা বলা শুরু করেছে, তখন সেই জুলাইয়ের বিরুদ্ধে যে কথা বলেছে তার পক্ষে আবার কেউ কথা বলছে। শান্তা ফারজানা, আপনারা ইতিমধ্যেই সবাই তাকে চেনেন। তিনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে সেটাও আপনাদের সবারই জানা। আওয়ামী লীগ এবং ভারতের হয়ে তিনি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে তার হয়ে আবার যখন বাংলাদেশের একজন অভিনেত্রী বা হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, তিনি আবার বলছে জুলাইকে সিডিআই, তখন সেই শাওনের বিরুদ্ধে আবার পোস্ট করছে অনেকেই। এতে করে ক্ষিপ্ত হয়ে কিছু সুশীল সমাজ এসে বলে শাওনের বিরুদ্ধে এই ধরনের কথা বলার দুঃসাহস তারা কিভাবে পেল? সেই ফকিরের বাচ্চা কিভাবে বলে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে শাওনের গালে জুতো মারতে পারলে? মানে যেই জুলাই অর্জন করতে গিয়ে, যেই গণ অভ্যুত্থানে সফল হতে গিয়ে হাজার হাজার ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে, হাজার হাজার সাধারণ জনগণ আহত হয়েছে, আর সেইখানে বসে এখনো এই দেশের মাটিতে থেকে তারা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলছে। এটা কি আপনারা পেরেছিলেন শেখ হাসিনা সরকারের আমলে? তখন তো বাংলাদেশের মধ্যে কেউ যদি বড় বড় দাড়ি আর মাথার মধ্যে টুপি পরনে পাঞ্জাবি পরতো, তাহলে তাকে জঙ্গি বলে থানার মধ্যে ঢোকানো হতো, চালানো হতো অমানবিক আচরণ। সেইগুলো আপনারা সবাই ভুলে গিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করার পরেও এখন কিছু সংখ্যক তথাকথিত সাংবাদিক এসে বলছে তখন হেলিকপ্টার থেকে নাকি গুলি বর্ষণ করা হয়নি, সেই গুলিতে নাকি কোনো মানুষের প্রাণও যায়নি। এইভাবে প্রকাশ্যে বর্তমানে মিথ্যাচার ছড়ানো এই লোকগুলো একটা সময় দেখবেন শেখ হাসিনা আসার পর এমপি মন্ত্রী হয়ে গিয়েছে, এলাকার বড় বড় প্রভাবশালী নেতায় পরিণত হয়েছে তারা, কারণ আজ তারা আওয়ামী লীগের হয়ে প্রকাশ্যে কাজ করছে। যেটা আপনি তখন পারেন নাই সেটা এখন তারা করে দেখাচ্ছে। এই দুঃসাহস কিভাবে পাচ্ছে? তাদেরকে এই সুযোগ কারা করে দিচ্ছে? এটাই জনগণের কথা, যে সকল জনগণ এই জুলাইকে মানে। আপনি 1971 সালের চেতনায় সংসদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভাষণ দিয়ে যাচ্ছেন। কেটে গিয়েছে সংসদে 4 মাস, সেই 4 মাসে এখন পর্যন্ত সেই 71-এর চেতনার কথা বলা হচ্ছে। তবে জুলাই আন্দোলন নিয়ে কতবার আপনারা কথা বলেছেন? কেউ জুলাই বিক্রি করছে, কেউ 71 বিক্রি করছে। এই বিক্রি করে আর কতদিন টাকা অর্জন করে আপনারা চলবেন? একটা সময় মানুষ আর এইগুলো কিনবে না, কারণ এদেশের জনগণ বাঁচতে চায়, স্বাধীনভাবে কথা বলতে চায়। তবে সেই স্বাধীনভাবে কথা বলা মানে এই নয় আপনি এতগুলো মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধেই কথা বলবেন। যেভাবে 71-কে অস্বীকার করা যাবে না, সেইভাবে এই জুলাই আন্দোলনকে অস্বীকার করতে পারবেন না। যারা করছে, যারা ঘৃণার স্তম্ভ বানাচ্ছে, তাদের কি শাস্তি দেয় এই দেশের সরকার আমরা দেখতে চাই। সেই ছাড়া আরো একটি কথা, যারা ভেবেছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি, এটা আপনাদের ভুল ধারণা। কারণ গতকাল আমাদের বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেও বলেছেন শেখ হাসিনার রাজনৈতিক পতন হয়ে গিয়েছে, এ দেশে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগকে ভারতে দাফন করা হয়েছে, এই আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশে ফিরে আসতে পারবে না। এতে করে আপনারা স্পষ্ট বার্তা পাচ্ছেন আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ আর পাবে না। তবে কোনো একদিন ঠিকই পাবে, সেটা আপনাদের ভুলের কারণে। যারা এখন প্রকাশ্যে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, এই হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, মাহিয়া মাহি এবং এই শান্তা ফারজানার মতো লোকেরাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে। মাহিয়া মাহির সাথে টাকলা মুরাদের বিষয়টি আপনারা সবাই ভুলে গিয়েছেন। যার সাথে এত ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে তার বিরুদ্ধে কিভাবে যাবে এই মাহিয়া মাহি? তাই সে চাচ্ছে আবারও টাকলা মুরাদদেরকে ফিরিয়ে আনতে। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি একটু কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করে দেন। জুলাই এখনো মরে নাই, এই জুলাই বেঁচে আছে বাংলাদেশের নতুন প্রজন্মের মনের ভিতরে। তাদেরকে আবারও জাগ্রত করেন না, এতে করে ক্ষতি আপনাদেরই হতে পারে। সকল সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।